আমরা পাতারকান্দি যুব ইউডিএফের পক্ষ থাকিয়া আমরা অল্প কিছুক্ষণ আগে আমরা পাতারকান্দি সার্কুল অফিসে একটা মেমোরেন্ডাম দিছি আমরা ডিসি মহোদয়ের উদ্দেশ্যে। আমরা সার্কুল অফিসারের সঙ্গে অনেকক্ষণ আলোচনা করছি। আমরা যে পাতারকান্দির একটা মাত্র যে বাইপাস আছে সেই বাইপাসটা হয় আমরা খুব উপকৃত, কিন্তু এই বাইপাসে যেগুলা পয়েন্টের প্রয়োজন আসলো, পুলিশ পয়েন্টের কিছু প্রয়োজন, কিছু ব্যারিগেটের প্রয়োজন, এইগুলো অভাব থাকার কারণে আমরা গাড়িগুলা দ্রুতগতিতে চলে বিভিন্ন সময় দেখা যায় আমরা এখানে অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষ সাথে সাথে স্পট ডেড হইন। গতকালকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিগত দিনে একজন পুলিশ কর্মী অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন। আমরা এখানে কন্টিনিউ অ্যাক্সিডেন্ট হইতে আছে। এর লাগি আমরা এই অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচার উদ্দেশ্যে আমরা বাইপাসের মন্ডুবালা সামনে এবং ময়নার সামনে দুইটা পুলিশ পয়েন্ট এবং আনিপুর আসিমগঞ্জ একটা রোড আছে, এই রোডের সাইড মাথায় একটা পুলিশ পয়েন্ট দেওয়ার লাগিয়া ওএনজিসি রোডে, কলেজ রোডের ক্রসিংয়ে পুলিশ ব্যারিগেড দেওয়ার লাগিয়ে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম দিছি। এখন আমরা পাতারকান্দি পুলিশ স্টেশনে আসিয়া আমরা রসি মহোদয়ের লগে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করছি। তাই নিজে সহায় করছেন। আমরা যে এখানে অবৈধভাবে কিছু বিলো 18 ইয়ার্স বাচ্চারা গাড়ি চালানোর কারণে বিভিন্ন সময় আমরা দেখা যায় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হওয়া লাগে। এর লাগি আমরা ডিসি মহোদয়ের কাছে মেমোরেন্ডাম দিছি সহযোগিতার লাগি। আমরা রসি মহোদয়েরও আমরা সহযোগিতা চাইছি, তাই আশ্বাস দিয়েছেন সহযোগিতা করবা, এখানে কিছু ব্যারিগেড দিবা, যতটুক রাইজের কারণে যতটুক করতে লাগে তাই এটা আশ্বাস দিয়েছেন কাজ করিয়া যাইবা। এবং আমরাও দেশের জনসাধারণের লাগিয়া আমরা যতটুক আগুয়াইতে লাগে আমরা যুব ইউডিএফের পক্ষ থেকে আমরা অ্যাডভান্স হইমু। আমরা দেশের স্বার্থে, আমরা জনগণের স্বার্থে, মানুষের প্রাণ বাঁচাইতে গিয়ে আমরা যতটুক কর্ম করতে লাগে আমরা অতটুক কর্ম এই প্রতিশ্রুতি আজকে এখানের আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা দিয়ার। আর এখন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আজকে পাতারকান্দি যুব ইউডিএফের পক্ষ থেকে কিছুক্ষণ পূর্বে আমরা এক প্রতিনিধি দল এসে পাতারকান্দি সার্কুল অফিসারের মাধ্যমে সার্কুল অফিসার স্যারদের একটি কপি দিয়েছি এবং সার্কুল অফিসার স্যারের মাধ্যমে আমরা ডেপুটি কমিশনার স্যারের কাছেও একটি কপি দিয়েছি। তারপরে আমরা পাতারকান্দি থানাতে এসেছি। থানাতে এসে অফিসারের সঙ্গে আলোচনা করে আলোচনা হলো যে এই সানকিরা তিনখাল বনাম ময়না মধ্যবর্তী স্থানে যে এই বাইপাস হয়েছে মানুষের উপকারের জন্য, কিন্তু আজকে বিগত কয়েকদিন থেকে শত ঘটনা হতে চলেছে এবং চলছে, যে কত যে মায়ের বুক খালি হতে চলছে এবং এই হতে চলেছে, যার কারণে কত এই স্টুডেন্টস, কত ছাত্র ছাত্রীরা পিতৃহারা মাতৃহারা হয়ে চলেছে। যার কারণে আমরা পাতারকান্দি যুব ইউডিএফের পক্ষ থেকে আমরা এই আহ্বান রাখছি এই যে এই সার্কুল অফিসারের মাধ্যমে ডেপুটি কমিশনারের কাছে যে অনতিবিলম্বে খুব শীঘ্রই এই ব্যবস্থা করে, যে আমাদের এই যুব ইউডিএফের সভাপতি, পাতারকান্দি সমষ্টি সভাপতি যে বলেছেন যে দুইটি জায়গাতে পুলিশ পয়েন্ট দেওয়ার জন্য এবং আরও 2টি জায়গাতে এই পুলিশ পয়েন্ট দেওয়ার জন্য, যার কারণে এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আমাদের অহরহ যেগুলো ঘটনা ঘটছে, দুর্ঘটনার মাধ্যমে মানুষের প্রাণ চলে যাচ্ছে, এর জন্য আমাদেরও একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বিশেষ করে যারা ড্রাইভার আছেন, ড্রাইভার বন্ধুগণদেরকে বলছি, আমরা আপনাদের বিরুদ্ধে নয়, তবে আমরা চাই জনগণের প্রাণের সুরক্ষা। সেই জন্য পুলিশের সাথেও আমরা আলোচনা করেছি, সার্কুল অফিসার স্যারের সাথেও আমরা আলোচনা করেছি এবং আমরা ডিসি স্যারের উদ্দেশ্যে একটা মেমোরেন্ডামও দিয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য, যে যাতে এইসব দুর্ঘটনাগুলো যাতে কম হয়। অন্ততপক্ষে আমাদের যদি সতর্কতা অবলম্বন করতে হয়, তাহলে ছোটো বাচ্চাদের হাতে যাতে গাড়িগুলো না দেওয়া হয় এবং যাদের লাইসেন্স নেই তাদের উপর একটু স্ট্রিক্ট অ্যাকশনের জন্য আমরা দাবি জানিয়েছি এবং বাইপাসে পয়েন্টগুলোর জন্য এবং স্পিড ব্রেকার দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি এবং আমরা খুব ভালোই রেসপন্স পেয়েছি বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে।
ওনারা বলেছেন শীঘ্রই এর জন্য কাজ হবে। সেই জন্য আমরা পাতারকান্দি যুব মোর্চার পক্ষ থেকে, যে এইটুকু যুব মোর্চার পক্ষ থেকে আমরা বিভাগ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সতর্কতা অবলম্বন করার আবেদন জানিয়ে এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।